বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের যে দীর্ঘমেয়াদী যাত্রা রয়েছে তার অন্যতম উল্লেখযোগ্য মাইলফলক হল দূরপাল্লার গাইডেড রকেট সিস্টেম TRG-300 এর অন্তর্ভুক্তি। প্রযুক্তিগত আধুনিকতায় দ্রুত অগ্রগতি, সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্য রক্ষায় এই সিস্টেমটি একটি গেম চেঞ্জার ভূমিকা পালন করছে। শুধু রেঞ্জ বা ওয়ারহেড নয়, এর মূল শক্তি লুকিয়ে আছে এর নির্ভুলতা, গতি এবং অল্প সময় মোতায়েন যোগ্যতায়। আর তাই TRG-300 আজ বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্রাইক ফোর্স ক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। ট্যাকটিক্যাল অস্ত্রসজ্জায় TRG-300 মূলত এমন সব পরিস্থিতিতে ব্যবহারযোগ্য যেখানে প্রচলিত আর্টিলারি সিস্টেম পৌঁছাতে পারে না, কিংবা যেখানে দ্রুত, নির্ভুল এবং ডিপ স্ট্রাইক প্রয়োজন। রকেটসানের তৈরি এই রকেট সিস্টেমটি আধুনিক মাল্টি লঞ্চ রকেট সিস্টেমের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য এবং কার্যকর একটি অস্ত্র। বাংলাদেশ সেনাবাহিনী প্রথমে 18টি লঞ্চার সিস্টেম এবং প্রায় 200টি রকেট নিয়ে এই সক্ষমতা অর্জন করে। পরবর্তীতে আরও 18টি লঞ্চার যুক্ত হয়, যার ফলে মোট লঞ্চারের সংখ্যা দাঁড়ায় 36টি। পাশাপাশি TRG-230 মতো মধ্য দূরত্বের সিস্টেমও যুক্ত হওয়ায় আর্টিলারি স্ট্রাইক চেইন আরও শক্তিশালী হয়েছে। এই TRG-300 রকেটের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর গতি। প্রায় মাক 4.2 গতিতে ছুটে যাওয়া একটি রকেট মাত্র কয়েক সেকেন্ডে লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। সাধারণ MLRS রকেট যেখানে নির্ভুলতার ওপর খুব বেশি গুরুত্ব দেয় না, সেখানে TRG-300 সম্পূর্ণ বিপরীত। এর CEP মাত্র 10 মিটার, অর্থাৎ লক্ষ্যবস্তু থেকে রকেটের বিভ্রান্তি গড়ে মাত্র 10 মিটার হতে পারে, যা প্রায় ক্ষেপণাস্ত্র মানের নির্ভুলতা। লজিস্টিক্স ডিপো, আর্টিলারি শেল্টার বা উচ্চ মূল্যের স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত অপারেশনে অত্যন্ত কার্যকর। রেঞ্জের দিক থেকেও TRG-300 একটি শক্তিশালী অস্ত্র। 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মাত্র 100 থেকে 120 সেকেন্ডের মধ্যেই পৌঁছে যেতে পারে একটি রকেট। যদিও এটি কোনো নির্দিষ্ট দেশের নির্দিষ্ট স্থাপনা লক্ষ্য করে বানানো হয়নি, তবে দীর্ঘ পাল্লা স্বনির্দিষ্টতা যে কোনো দেশের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের সরবরাহ লাইন বা লজিস্টিক্স কেন্দ্র দুর্বল করে দিলে পুরো যুদ্ধ গতি বদলে যায়। TRG-300 সেই জায়গাতেই নিজের প্রভাব দেখাতে পারে। এই রকেট সিস্টেমের দুটি প্রধান সংস্করণ রয়েছে, ব্লক 1 এবং ব্লক 2। ব্লক 1 এর সর্বোচ্চ রেঞ্জ 120 কিলোমিটার এবং এতে ব্যবহৃত ওয়ারহেডের ওজন প্রায় 585 কেজি। বাংলাদেশ সেনাবাহিনী এই ব্লক 1 ব্যবহার করে। অন্যদিকে ব্লক 2 সংস্করণের ওয়ারহেড আরও ভারী, অর্থাৎ 660 কেজি। যদিও এর রেঞ্জ কিছুটা কম, প্রায় 90 কিলোমিটার। ব্লক 2 ব্যবহার করা হচ্ছে কিনা তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। TRG-300 আরও একটি বড় সুবিধা হলো এর ব্যবহারযোগ্যতা। এটি দ্রুত মোতায়েন করা যায়, দ্রুত লঞ্চ করা যায় এবং মোতায়েনের পর দ্রুত এলাকা পরিবর্তন করা যায়, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। দ্রুত লঞ্চিং এবং দ্রুত সরে যাওয়ার কৌশল ব্যাটারি সার্ভাইভেবিলিটি বাড়িয়ে দেয় এবং প্রতিপক্ষকে বিভ্রান্ত করে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং গাইডেড রকেট একসঙ্গে কাজ করলে সামরিকভাবে বড় ধরনের সুবিধা তৈরি হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা TB2 ড্রোন রিয়েল টাইম টার্গেট শনাক্ত করতে পারে। এর সঙ্গে TRG-300 ব্যবহার করলে একটি সমন্বিত টার্গেট অ্যাকিউজেশন সিস্টেম তৈরি হয়। তাছাড়া ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি যুক্ত হলে প্রতিপক্ষের রাডার বা কমিউনিকেশন ব্যাহত হয়ে যায়, যা স্ট্রাইককে আরও নির্ভুল এবং নিরাপদ করে। তবে যে কোনো অস্ত্রের মধ্যেই TRG-300 এর সম্পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করতে সঠিক এয়ার ডিফেন্স সুরক্ষা প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ FM-90 সিস্টেম ব্যবহার করে, যা পয়েন্ট ডিফেন্সে কার্যকর হলেও দীর্ঘ পাল্লার সুরক্ষায় আরও শক্তিশালী SAM সিস্টেম যুক্ত হলে সামগ্রিক প্রতিরক্ষা আরও সমন্বিত হবে। এটা বৈশালিক বিশেষজ্ঞদের সাধারণ বিশ্লেষণ। সব মিলিয়ে TRG-300 শুধুমাত্র একটি রকেট সিস্টেম নয়, বরং একটি আধুনিক প্রতিরক্ষা দর্শনের অংশ, যেখানে নির্ভুলতা, গতি, দূরত্ব ও ডিজিটাল সাপোর্ট একসঙ্গে কাজ করে। এটি বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও আধুনিক, আরও নির্ভুল এবং আরও প্রতিরোধক্ষম করেছে। আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতেও ইতিবাচক প্রভাব ফেলছে।